মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মাম্মাকে দিয়েই জাস্ট এলাম, এখন ঘরের সব কাজকর্ম রয়েছে। আর আজকে বিকেলে বিয়ে বাড়ি রয়েছে, সেখানে যাব বরযাত্রী। সেটা হচ্ছে বড় পিসির জায়ের ছেলের বিয়ে, তো সেখানেই যাব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আপাতত ঘরের কাজকর্মটা শুরু করি। গুড ইভিনিং। তো এই দেখো রেডি হয়ে গেছি ফাইনালি। আজ হচ্ছে বিয়ে বাড়ি, যেমনটা তোমাদের সকালে বলেছিলাম। বরযাত্রী ওই নিমতার এইদিকে বড় পিসির জায়ের ছেলের বিয়ে। তো চলো যাব সবাই মিলে। আজকে অনেককেই দেখাবো। বড় পিসির দুই মেয়েও এসছে, মানে আমার দুই ননদ হয়। দুই ননদ, একজন থাকে দিল্লি, একজন থাকে ইন্দোর। তো তারা এসছে, তাদের ছেলেরা সবাই আছে, খুব মজা হবে। চলো সবাইকেই দেখাবো। আর এই যে আমার মাম্মাও রেডি হয়ে গেছে, দেখি। এই দেখো ঘাগরাটা পরেছে। ওরে বাবা, কেমন লাগছে জানিও। ওরে বাবা। চলো, মামুনিও রেডি, শোভনের রেডি হওয়া বাকি, আর বাপি যাচ্ছে না। আর এই যে মামুনি, এই যে গুড ইভিনিং। চলো যাই, বিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, মজা হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। বিয়ে বাড়ির ব্লগ আশা করছি তোমাদের ভালোই লাগবে। রোজ রোজ একঘেয়ে ব্লগ হয়তো তোমাদের ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই। ডেইলি লাইফস্টাইল, ডেইলি জিনিস তো আমাকে দেখাতেই হবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চলো, আজকে তো ভালো লাগবেই তোমাদের। ওই যে গোপু সোনাকে বলছে, আমি গোপু সোনাকে ঘুম পাড়াইনি, এসে ঘুম পাড়াবো। ও বলছে তোমাকে কি বললি? আচ্ছা, ওটা টেনো না, ছিঁড়ে যাবে হাতটা। এই দেখো নতুন এক গলার হারটা পরেছে, মুন্নি দিয়েছিল আমাকে, এটা ওকে পড়দা ছাড়। এই দেখো পরেছি, এটার সাথে সেট হয়ে গেছে। চলো তাহলে বেরোই। শোভন রেডি হলে ওকে দেখাবো, ও এখনো রেডি হয়নি। এই যে যাচ্ছি আমরা, এই যে শোভন রেডি। হ্যাঁ, ওই যে টাটা করছে বাপিকে। বাপি দাঁড়ানো, বাপি যাচ্ছে না। হ্যাঁ, বাপি যাচ্ছে না, এখন যাবে না, যেতে পারবে না আর কি। এই যে চলো যাই। তো দেখো বেরিয়ে পড়েছি, যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। তো সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে, তো বিয়ের যে সানাই সেটা বাজছিল ব্যাকগ্রাউন্ডে, সেই কারণে মিউট করে দিয়েছি। তো চলো, পিসির বাড়ির কাছেই চলে এসছি। এই দেখো আমরা যাবো, কিন্তু পিসির বাড়ির সামনে এসছি। সবাই এখনো রেডি হয়নি, বাঙালির টাইম তো 7টা, 7:30, 8টা হবেই। হ্যাঁ, চলো বিয়ে বাড়িটা দেখাই। মানে সাজিয়েছে, বিয়ে বাড়ি না, মানে এটা বাড়ি। এই দেখো বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের গেট আর টুনি লাইট দিয়ে, যেটা আর কি ন্যাচারাল হয়ে থাকেই। এই যে বেরোবো, এই দেখো জেঠি ছেলের মা, হ্যাঁ সুন্দর করে সেজেছে। আর এই দেখো দারুণ লাগছে। এই দেখো, আর মাম্মার হাতে কি দিয়েছে দেখো, গনু বাবা। হাতে রাখো সুন্দর করে, গনু বাবা না, হাতে রাখো। এই যে এটা নিয়ে মাম্মা যাবে। বেশি ঘুরবে না, বেশি। আছি। চলো সবাই এক এক করে তত্ত্ব নিয়ে যাচ্ছে। গাড়ি উঁচু করে চলো হাত ধরো সোনা, হাত ধরো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। এই দেখো সবাই বাসে উঠে পড়েছি। এই যে এখানে রয়েছে সোনালি দি, আমার ননদ, আমার বড় ননদ আগে চলে গেছে। ওই ননদকেও দেখাবো, হ্যাঁ ওখানে গিয়ে দেখাবো। এই যে মামুনি, এখানে রাজবীর আছে, আর এই যে মাম্মা এখানে বসেছে। এই যে আন্টি, আমার কাকি শাশুড়ি দেখো, আজকে বোঝা যাচ্ছে না, ননদ, কাকি শাশুড়ি, আমার শাশুড়ি। এই যে চলো, আর সামনে আছে বড় পিসি। এইখানে
তো দেখো আমরা চলে এসেছি, বেশিক্ষণের রাস্তা না, ওই 15-20 মিনিট। তো চলে আসলাম সবাই মিলে। দেখো দুটো ছিল, একটা বাস একটা ট্রাভেলার। আমরা নিজেরা সবার কি ট্রাভেলারে করে এসেছি। খুব মজা করতে করতে গল্প হাসি আড্ডা দিতে দিতেই আসলাম। আর এখানেও দেখো সানাই আর ব্যাকগ্রাউন্ডে যেহেতু গান বাজছিল, তাই মেইন যে আর কি পরিবেশটা সেটা তোমাদের শেয়ার করতে পারিনি, পুরোটাই মিউট করে ভয়েস ওভারে আমি দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর খুব সুন্দর সাজানো হয়েছিল পাখা দিয়ে, ফুল দিয়ে, পুরো মানে এটা একটা মাঠের মধ্যে বিয়েবাড়িটা করা হয়েছে। দারুণ। আর সব মকটেল, তারপর অনেক রকম স্টল ছিল, যেরকম তোমার পান, আইসক্রিম, তারপর কাবাব আর ফিশ ফ্রাই, এইগুলো, কফি ছিল, তো অনেক কিছুই ছিল। স্টার্টারে আমরা একটু ফটো তুলে তারপরেই সবাই স্টার্টার নিতে গেছিলাম, কারণ বাঙালির টাইম বুঝতেই পারছো, 7টার, আমরা 8টা 8:30টায় বেরিয়েছি, তো বেশিক্ষণ লাগেনি, 9:45টার মধ্যে আমরা চলে এসেছিলাম। এখন স্টার্টার নিয়েছি, খুব খিদেও পেয়ে গেছে। আর দেখো গণেশ ঠাকুরের এই জায়গাটা কি সুন্দর করেছে, দারুণ করেছিল। আর ওই দিকটাতে বিয়ে হচ্ছে, তো বিয়েটা গোধূলি লগ্নে ছিল, তো আমরা যখন গেছি তার 15-20 মিনিট পরেই মোটামুটি বিয়েটা হয়ে গেছিলো। এইদিকে দেখো পান স্টল করা হয়েছে, আর মাম্মা তো দাঁড়িয়ে আছে। ওর সন্ধেবেলা ওকে কিছু খাইয়ে আনিনি, কারণ ভারী কিছু খেলেই আর এসে খেতে পারবে না, সেই কারণে তো এখন স্টার্টার নেবে বলে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দিদির ছেলেরাও রয়েছে, এই দেখো আন্টি। আমরা সবাই এক জায়গায় ফটো প্রচুর তুলবো, তোমাদের সাথেও শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো। আর এখানে তত্ত্ব সব রাখা হয়েছে, ওই দিকটায় সেলফি জোন, ওই দিকটায় বউ বসার যে সিংহাসন সেই জায়গাটা করা হয়েছে, সব মিলিয়ে খুবই সুন্দর। চলো আর কথা বাড়াবো না, এবার তোমরা এনজয় করো, দেখতে থাকো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 যত দূর। তো দেখো মোটামুটি সবার পেট পুজো হয়ে গেছে, স্টার্টার কফি সবাই নিয়ে নিয়েছিলাম। এখানে এখন ফটো তোলা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার বড় ননদ, দিল্লিতে থাকে, দিদি শ্যামলিদি। আর এটা হচ্ছে বাপ্পাদা হাজবেন্ড আর ছেলে, তোমরা দেখতেই পেলে। আওয়াজের জন্য না সেইভাবে করে তোমাদের সামনাসামনি পরিচয় করাতে পারিনি, তাই ফটো তুলছে, শোভন তুলে দিচ্ছে, আমি বলছি ঠিক আছে ভিডিও করে নিচ্ছি। এখানে সোনালিদি আর আমার মাম্মা তো রয়েছে, ও খাচ্ছে, আর যেখানে একটা ফটো তোলা হচ্ছে ফ্যামিলির সেখানে দাঁড়িয়ে পড়ছে। আর এই যে বড় পিসি পিসেমশাই, তো সবাই একসাথে রিলেটিভরা থাকলে যেটা হয়, মানে খাওয়া দাওয়া সব কিছু থেকে ফটো তোলাটাই বেশি হয়। এখানে দিদি আর আন্টি রয়েছে, এবারে সব গ্রুপে গ্রুপে তোলা হচ্ছে, মানে ধরো প্রথমে সব মেয়েরা, তারপরে মামি ভাগ্নি, তারপর ননদের সাথে আমি, এরকমভাবে। আর এদিকে দেখো বিয়েও হয়ে গেছে, এই যে নতুন বউ, এই যে সুমনদার, এটা হচ্ছে বৌদি, খুব সুন্দর মিষ্টি লাগছে। আর এই দিনটাতে তো সবসময় অপূর্বই লাগে, একদম অন্যরকম লাগে অন্য দিনের তুলনায়, তাই না? তো চলো, নিউ কাপল সবাই অনেক আশীর্বাদ করে দিও। আর এদিকে দেখতে থাকো, আমরা আরেকটু ফটো তুলে তারপরেই সবাই মিলে একসাথে ডিনারে বসবো। আর এই দিকটায় দেখো মাম্মা কি করছে, শোভন আমার জন্য এনেছিল এই শরবতটা, ও নিয়ে নিয়েছে। আমি আবার বলছি মামুনিকে, দেখো আমার জন্য এনেছে, মানে অনেকটা খেয়ে নিয়েছে, তো ঠান্ডাও লেগে যাবে, পেট গরমও হবে, সামনে আবার পরীক্ষা, যেটা হয় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরা তো সেভাবে কথাটাও শোনে না, তো সব কিছুই আর কি খেয়ে ফেলে। যাই হোক, ওরা একটু আনন্দ করুক সবাই নিজের মতো করে। আমি এদিকটায় দেখো ইয়াম্মিজ মকটেল বিভিন্ন ফ্লেভারের ছিল, আমার ম্যাঙ্গোটা খুব ভালো লেগেছে, আমি আর মামনি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি দুজনেই।
এদিকে চলো আবার ফটো তোলা হচ্ছে কাপেলের সাথে, নিউলি ম্যারিড কাপেল, তার সাথে 2 মামি আর কি, এইভাবে করে ফটো তোলা হচ্ছে। আর মাম্মা আমরাও তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখো, দেখতে থাকো ব্লগটা। আমরা সবাই এখন ফটোশুট করছি জোড়ায় জোড়ায়। এই যে জুইয়ের ফটোটা দারুণ এসছে। হ্যালো, এই যে এই যে হ্যালো, ওর ব্লগে আমরা এবার নরমাল আসি, তো এবার আজকে সেজে গুজে সবাই মিলে একদম। হ্যাঁ, এখানে এই যে সব দাদারা রয়েছে আমার, মানে সব নন্দা জামাই আমার, বুঝেছো? আর এইদিকে দেখো 2 দাদার মাঝে বোন, মানে শ্যামলী দিদির ছেলে আর সোনালী দিদির ছেলে, তার মাঝেই সানা, মানে 2 দাদার মাঝে রয়েছে। এটা ফ্রেমবন্দি করে নিলাম, খুব সুন্দর। মানে দেখো ওরা তো বাইরে থাকে, মানে দিদির মানে বড় ননদ আসলে ছোট ননদ আসতে পারে না, বা ছোট ননদ আসলে বড় ননদ, এরকম আর কি। তো এইবারে একসাথে সবাই হয়েছে, তাই সবাই পেয়ে গেছে এক জায়গায়, তাই যতটা পারছি সব কিছুই ক্যাপচার করে রাখছি, মনে থাকবে তাই না, এগুলোই স্মৃতি। আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম, আমার ব্লগে সবাই এরা নতুন, আমরা একসাথে কিন্তু প্রথমবার, তাই না। আর এদিকে দেখো পাড়ার সব বন্ধুরা মিলে ওরা একটা ফটো তুলছে। আর একদিকে দেখো অয়নও আছে, মানে আমার দেওর আর কি, কাকা শ্বশুরের ছেলে, ওই যে ভায়োলেট কালারের যে গেঞ্জি পরা ওটা। তো ওই দিকটাতে রয়েছে, আমার সেভাবে তোলাও হয়নি, মানে বিয়ে বাড়িতে কি ওসব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো যখন যে আসলো ধরো ভিডিও করে নিলাম, এরকম একটা। আর এইদিকে খুব হাসাহাসি হচ্ছে বরের টোপরটা নিয়ে, এই যে আমার দেওর এটা। আর ওইদিকে দেখো বরের টোপর নিয়ে একবার সোনাই আর একবার রাজবীর দুজনে মিলেই আর কি টোপর পরে পরে ওদের বাবাদের দেখাচ্ছে কেমন লাগছে। বাচ্চা বয়সে দেখো যেটা হয়, ওই দেখো খুব মজা পেয়েছে ওরা, আমরা হাসছিলাম বলে সবাই ফটো তুলে নিলাম। এই মোমেন্টটাও কিন্তু খুব দারুণ গেছে বাচ্চাদের নিয়ে। আর দেখো এদিকে আমরা সবাই মিলে ডিনারে বসে পড়লাম। এদিকে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টও ছিল, এদিকে বুফেও ছিল, তো আমরা সিটিংয়েই আর কি চয়েস করলাম যে এখানেই সবাই বসবো। তার কারণ হচ্ছে এই ভারী শাড়ি পরে আর প্লেট নিয়ে দাঁড়িয়ে খাওয়ার মতন অবস্থায় নেই। আর এদিকে সব দিদিরা দেখো রয়েছে, একটু চেয়ার আপ করে দিল তোমাদেরকেই। হ্যাঁ, বেশ ভালো লাগছিল সবাই মিলে একসাথে, মানে একসাথে প্রথমবার, আলাদা আলাদাভাবে দেখা হয়েছে কিন্তু একসাথে কিন্তু এই প্রথমবার। এদিকে দেখো মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, মেনু কার্ডটা দেখে নিও। চলো এবার খাওয়া দাওয়াটাও শেয়ার করি, তোমরা দেখতে থাকো। প্রতিটা মেনুই দুর্দান্ত হয়েছিল, খুব টেস্টি, দারুণ হয়েছিল। তো চলো এবার বাড়ি ফেরা যাক। তো এই দেখো বাড়িতে চলে আসলাম, এখন ফ্রেশ হব। টিপটা জাস্ট খুলেছি, তারপর মনে পড়েছে ভিডিওটা এন্ড করা হয়নি। চলো আজকের মতন এই পর্যন্তই, খুব মজা করলাম সবাই মিলে, ননদ মানে ওখানে যারা ছিল খুব মজা করেছি, অনেক ফটো তুলেছি, তোমাদের ফটোগুলো শেয়ার করব, দেখো। চলো আজকের মতন এখানেই, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো। মার আগামীকালকে স্কুল আছে, এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা 37। চলো তাহলে টাটা, গুড নাইট।